সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এসআইআর এর ফর্ম আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় পৌঁছে গেছে। আজ জানবো বিবাহিত মহিলারা সেই এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। বিবাহিত মহিলারা কিভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করবেন, অভিভাবকের নামের জায়গায় কি লিখবেন বা 2002 সালের তথ্যের কাছে কি লিখবেন, সবকিছু জানতে পারবো আজকের ভিডিও থেকে। আর ফর্মটা সঠিকভাবে ফিল আপ করা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে না পারলে তাহলে কিন্তু খসড়া ভোটার তালিকা যেটা 9 ডিসেম্বর বের হবে তাতে কিন্তু ভুল তথ্য চলে আসতে পারে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে বিবাহিত মহিলারা তাদের ফর্মটা পূরণ করবেন। বিবাহিত মহিলাদের এসআইআর ফর্ম ফিল আপের সম্পূর্ণ গাইডলাইন। বাবার নাম বা স্বামীর নাম কোথায় কিভাবে জানতে পারবেন। পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ, আর এই প্রক্রিয়ায় বিবাহিত মহিলাদের জন্য স্পেশাল ইনসেনটিভ রিভিশন বা এসআইআর ফর্ম পূরণ করা একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে অনেকেই, বিশেষত বিবাহিত মহিলারা, এই ফর্ম পূরণ করার সময় কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো পিতা বা অভিভাবকের নাম, এর জায়গায় কার নাম লেখা হবে, তা আমরা জানবো আজকের ভিডিও থেকে। মূলত এই ফর্ম পূরণটা নির্ভর করছে 2002 সালের ভোটার তালিকায় ওই মহিলার নাম ছিল কিনা তার উপর। যেসব বিবাহিত মহিলাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না, কিন্তু তাদের বাবা বা মা অথবা পরিবারের অন্য কোনো আত্মীয়ের নাম ছিল, তাদের ফর্মের ডান দিকের কলমটি পূরণ করতে হবে। ফর্মের উপরে অংশ মহিলার নাম, বর্তমান এপিক নাম্বার, ঠিকানা এবং একটি রঙিন ছবি লাগাতে হবে। জন্ম তারিখ, আধার নাম্বার ইচ্ছে হলে দিতে পারেন, না হলে না দিতে পারেন, এবং ফোন নাম্বার লিখতেই হবে। অভিভাবকের বিবরণ 2025 অনুযায়ী পিতা বা অভিভাবকের নাম, এই অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই তার বাবার নাম লিখতে হবে। মায়ের নাম এবং তার এপিক নাম্বার যদি থাকে উল্লেখ করুন। এই অংশে স্বামীর নাম এবং বর্তমান এপিক নাম্বার যদি থাকে লিখুন। যদি পিতা মাতা বা স্বামী মৃত হন তবে শুধু নাম লিখলেই হবে, এপিক নাম্বার বা ভোটার নাম্বার দেওয়ারও প্রয়োজন নেই। আত্মীয়ের বিবরণ 2002 সাল অনুযায়ী এই অংশে যে আত্মীয়ের নাম লিখতে হবে যার তথ্যের ভিত্তিতে আপনি ফর্মটা পূরণ করছেন, যেমন মা, বাবা বা দাদু। এরপর 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী সেই আত্মীয়ের এপিক নাম্বার, তালিকায় উল্লেখিত আত্মীয়ের নাম এবং তার সঙ্গে সম্পর্ক লিখতে হবে। এখানে বিভ্রান্ত না হয়ে 2002 সালের তালিকায় যা লেখা আছে হুবহু তাই লিখে দিন। আর সবশেষে 2002 সালের তালিকা অনুযায়ী জেলা, বিধানসভা কেন্দ্র, অংশ নম্বর এবং ক্রমিক নম্বরের সংখ্যা পূরণ করতে হবে। যে সমস্ত বিবাহিত মহিলাদের নাম 2002 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের ফর্মের বাম দিকের কলমটি পূরণ করতে হবে। উপরের অংশের নিয়মাবলী এক্ষেত্রে একই থাকবে। বর্তমান নাম, এপিক নাম্বার, ঠিকানা, জন্ম তারিখ, ছবি, আধার এবং ফোন নাম্বার পূরণ করতে হবে। অভিভাবকের বিবরণ 2025 অনুযায়ী এখানেও পিতা বা অভিভাবকের নামের জায়গায় বাবার নাম লিখতে হবে। তারপর মা ও স্বামীর নাম এবং তাদের বর্তমান এপিক নাম্বার যদি থাকে সেখানে উল্লেখ করতে হবে বা লিখতে হবে। নিজের বিবরণ কি দেবেন 2002 সাল অনুযায়ী। 2002 সালের ভোটার তালিকায় আপনার যে নাম ছিল, যেমন বিবাহের আগের নাম, সেটাই কিন্তু লিখতে হবে। 2002 সালের তালিকা অনুযায়ী আপনার এপিক নাম্বারটা লিখতে হবে। যদি তালিকায় এই নম্বর না থাকে তবে জায়গাটা কিন্তু ফাঁকা রাখবেন। 2002 সালের তালিকায় আপনার নামের পাশে যে আত্মীয়ের নাম, যেমন বাবার নাম ও সম্পর্ক উল্লেখ করা ছিল সেটাই হুবহু লিখতে হবে। বানানে ভুল থাকলেও যা ছিল তাই লিখবেন। 2002 সালের তালিকা অনুযায়ী জেলা, বিধানসভা কেন্দ্র, অংশ নম্বর এবং ক্রমিক নম্বরের সংখ্যা পূরণ করতে হবে। ফর্মটি বাংলায় পূরণ করতে হবে, তবে এপিক নাম্বার, আধার নাম্বার ও ফোন নাম্বার, এই সংখ্যাগুলো কিন্তু আপনাকে ইংরেজিতে লিখতে হবে। আর সবশেষে কিন্তু নির্দিষ্ট জায়গায় আপনার স্বাক্ষরটা করতে হবে। তো আমরা দেখে নিলাম বিবাহিত মহিলারা এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন, তার সম্পূর্ণ গাইডলাইন। বাবার নাম লিখবেন না স্বামীর নাম লিখবেন তাও জানলাম। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।